রেল ব্রিজ হিসেবে বানানো হয়নি, এবং এখানে আপনারা জানেন যে মাত্র 4.8 কিলোমিটার মতো রাস্তা পার হতে ট্রেনের 20 মিনিট লাগে, খুব স্লোলি যায়। তো অনেক দিন থেকেই আসলে সরকারের একটা ভাবনায় ছিল যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে ডেডিকেটেড একটা রেল ব্রিজ যদি করা যায়, এবং সেই উদ্যোগ নিয়েই আসলে এটি করা হয়েছে। এবং তখন আমাদের জাইকা আমাদের অর্থায়নে এগিয়ে এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থায় এসছে যে আজকে রেল ব্রিজটি প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষায় আছি যে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে আগামী মাসে, জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চাচ্ছি। এ ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা যিনি আছেন ডক্টর ফজল কবির খান, তিনি এই রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, উপদেষ্টা আপনারা জানেন। তার সাথেও আমার প্রাথমিকভাবে কথা হয়েছে। তো আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি এটি যেন অপারেটিভ হয়, আমরা যেন এটা শুরু করতে পারি। এবং এ ব্যাপারে আমাদের জায়গার সাথেও কথা হয়েছে। আমাদের এখানে প্রকল্প পরিচালক মহোদয় আছেন, এখানে সিরাজগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, সবার সাথে আলোচনা হয়েছে। আসলে আমরা যেটি চাইছি যে এটা আসলে দীর্ঘদিনের একটি চাওয়া ছিল, আসলে এটা যেন আমরা ডেডিকেটেড রেল লাইন দিয়ে আমরা এখানে রেল তো পুরো তাদের ফুল স্পিডে এটা এখানে পার হতে পারবে, এটা আপনারা জানেন। তো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আগামী মাসে বা তারপরের মাসে আপনাদেরকে এই সুখবরটি জানাতে পারবো যে এটি উদ্বোধন হতে যাচ্ছে। নাম পরিবর্তন তো হয়েছে, আপনারা জানেন। এটি ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকাতে চলে এসছে, আমাদের গেজেটেও এসছে যে এটির নাম পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা সবকিছুতেই আসলে যেটা চাইছি যে জায়গার নামে নাম হবে। আসলে যেমন এই স্টেশনটির নাম এখন সৈয়দাবাদ, তাই না? সৈয়দাবাদ আপনারা জানেন। কাজেই আমরা আসলে এইটি হলে ইউনিফর্ম হয়, মানে সব জায়গায় যদি আমরা জায়গার নামে, আপনারা জানেন যে শুনেছেন কিনা আগামী 24 তারিখে আমরা খুলনা থেকে ঢাকা পদ্মা রেল লিঙ্ক ব্রিজ দিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে নাম দিয়েছি আমরা জাহানাবাদ। খুলনার যেটা আপনার প্রাচীন নাম ছিল জাহানাবাদ এক্সপ্রেস আমরা দিয়েছি। কাজে সেই ব্যাপারটি দেখতে গিয়ে আমরা আসলে ওইটি বিবেচনা করে আমরা সবখানে একটা ইউনিফর্মিটি রাখতে চেষ্টা করছি, যে সবখানেই বিভিন্ন জায়গার নামে সবকিছুর নামকরণ করা হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার এটা ভাবছে। দেখেন বিভিন্ন মেডিকেল কলেজের নাম আপনারা হয়েছে, আপনারা জানেন সেই জায়গার নামে হয়ে গেছে, তাই না? ফরিদপুর মেডিকেল কলেজ, বগুড়া মেডিকেল কলেজ, লাইক দিস। সেরকম আমরা একইভাবে স্টেশনের ক্ষেত্রে বা ব্রিজের ক্ষেত্রে সবখানে আমরা ওই জায়গা বা যেই নদীর উপরে ব্রিজটি নির্মিত হয়েছে সেই নামগুলোকে আমরা নিয়ে আসতে চাইছি। শাস্ত্রে আমাদের ফাইনাল হিসাব হ্যাঁ, আমাদের ফাইনাল হিসাব এখনো হয়নি। আপনারা জানেন অলমোস্ট আমাদের জায়গায় কাজটি করছে, প্রায় 79% আমাদের পেমেন্ট তাদের হয়ে গেছে। বাকিটা আমাদের যেহেতু কাজ এখন ক্লোজিং অবস্থায় আমরা আছি, আমরা এই হিসেব নিকেশ একটু করতে হবে, একটা প্রসেস আছে, এবং এটার সাথে আমাদের কিছু সরকারি কিছু ধাপ এক্সস্ট করতে হয়। যেমন সরকারি ক্রয় কমিটি যেটা আছে, ক্যাবিনেট কমিটি, তাদেরও একটি ইনভলভমেন্ট আছে। সেই সমস্ত হওয়ার পরে ফাইনাল হিসাব হবে, এবং আমরা তখন বুঝতে পারবো। তবে আমরা আশা করছি যে কিছু স্কোপ হয়তো এখানে কমে থাকতে পারে, ওগুলো আমরা দেখা যাবে পরে, এবং আশা করছি যে এটা সাশ্রয় হবে।